আজকে আমরা কম্বাইনের বেশ কিছু ইম্পর্টেন্ট ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে আলোচনা করব। তো দেখা যাক কী কী অঙ্ক নিয়ে আলোচনা করছি। আমাদের ফার্স্ট অঙ্কটা হচ্ছে ইফ sec থিটা ইকুয়াল টু 5/3 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কোসেক থিটা। অপশান এ 0.8, অপশান বি 1.25, অপশান 3 4/3 অ্যান্ড অপশান ডি 3/4। তো এখানে দেওয়া আছে sec থিটা ইকুয়াল টু 5/3। সেক থিটা মানে আমরা জানি কস থিটার উল্টো, মানে কস থিটার অনন্যক। কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি হবে। তাহলে অতিভুজ বাই ভূমি হচ্ছে 5/3। এবার এক্ষেত্রে অতিভুজ আর ভূমির অনুপাতটা কিন্তু 5:3। তার মানে এখানে কিন্তু বলা নেই যে অতিভুজটা 5 এবং ভূমিটা 3। আমি সুবিধার্থে ধরে নিলাম অতিভুজটা 5 এবং ভূমিটা 3। সেক্ষেত্রে লম্বটা কি আসবে? অতিভুজের স্কোয়ার √ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে √25 মাইনাস 9, তাহলে √16 মানে 4। তাহলে যদি অতিভুজটা 5 হয়, ভূমিটা যদি 3 হয়, সেক্ষেত্রে লম্বটা কিন্তু 4 হবে। কোসেক থিটা মানে কি জানি? কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব। তাহলে কি হয়ে গেল? 5/4 মানে 1.25। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে 1.25, মানে যেটা অপশান নাম্বার বি। তাহলে একের হবে অপশান নাম্বার বি। এবার আমরা দেখে নিই আমাদের কোশ্চেন নাম্বার 2তে কী অঙ্ক আছে। ইফ a ইকুয়াল টু সাইন 16 ডিগ্রি ইন্টু সাইন 28 ডিগ্রি অ্যান্ড বি ইকুয়াল টু কস 62 ডিগ্রি ইন্টু কস 74 ডিগ্রি, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? অপশান এ ইকুয়াল টু 2b, অপশান বি 2a ইকুয়াল টু b, অপশান সি a স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার অ্যান্ড অপশান ডি 2a স্কোয়ার ইকুয়াল টু b স্কোয়ার। মানে এ আর বি এর ভ্যালু দিয়ে দিয়েছে, সেখান থেকে আমার এ আর বি এর মধ্যে রিলেশন বার করতে হবে। এটা ক্লাস 10-এর ত্রিকোণমিতির একটা পার্ট ছিল পূরক কোণ, সেটার কনসেপ্টটা কাজে লাগিয়ে অঙ্কটা হয়ে যাবে। এ ইকুয়াল টু সাইন 16 ডিগ্রি ইন্টু সাইন 28 ডিগ্রি। এই 16 ডিগ্রিটাকে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস 74 ডিগ্রি, আর 28 ডিগ্রিটাকে লিখব 90 ডিগ্রি মাইনাস 62 ডিগ্রি। আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তার মানে 2 সাইন 90 ডিগ্রি মাইনাস 74 ডিগ্রি, এটা হয়ে যাবে কস 74 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রি মাইনাস 62 ডিগ্রি, এটা হয়ে যাবে কস 62 ডিগ্রি। তাহলে সামনে তো 2 আছে, তাহলে এ ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু 2b। তাহলে অপশান নাম্বার এটা হচ্ছে কারেক্ট আনসার। 3 নাম্বার অঙ্কটা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কস স্কোয়ার 5 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 9 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 13 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 81 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 85 ডিগ্রি। এর ভ্যালুটা কত? অপশান এ 23/2, অপশান বি 21/2, অপশান সি আছে 25/2 আর অপশান ডি হচ্ছে 21। এখানে শুরু করছি অঙ্কটা। কস স্কোয়ার 5 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 9 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 13 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 81 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 85 ডিগ্রি রয়েছে। আমি দেখছি প্রথম যে টার্মটা আছে কস স্কোয়ার 5 ডিগ্রি এবং লাস্ট যে টার্মটা আছে কস স্কোয়ার 85 ডিগ্রি, এই যে 5 ডিগ্রি আর 85 ডিগ্রি এরা কিন্তু পরস্পর পূরক, যোগফলটা কিন্তু 90 ডিগ্রি। তো এদের দুজনকে একটা জোড় লিখব। এরকম 9 ডিগ্রির সাথে 81 ডিগ্রি কিন্তু পূরক, তাই এদের দুজনকে একটা জোড়ে লিখলাম, একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এরকম আমি ব্র্যাকেট কিন্তু 10টা পাবো। এবং কস স্কোয়ার যে 45 ডিগ্রি, সেই কস স্কোয়ার 45 ডিগ্রি কিন্তু একা পড়ে থাকবে, সেই জন্য কস স্কোয়ার 45 ডিগ্রিটাকে আমি একা সাইডে রেখে দিলাম। এবার কস স্কোয়ার 5 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 85 ডিগ্রি, এই কস স্কোয়ার 85 ডিগ্রিটাকে আমি লিখতে পারি কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি পূরক কোণের অঙ্কে, তাহলে সেটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 5 ডিগ্রি। সেরকম প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যেই কিন্তু পরের যে ব্র্যাকেটটা আছে কস স্কোয়ার 9 ডিগ্রির সাথে কস স্কোয়ার 81 ডিগ্রিটাকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার 9 ডিগ্রি। এরকমভাবে প্রত্যেকটা টার্ম কিন্তু ব্র্যাকেটের মধ্যে যে টার্মগুলো থাকছে সেগুলো কিন্তু 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 + 1 + 1 আপ টু 10 টাইমস, এবং তার সাথে কিন্তু cos 45 ডিগ্রির মানটা কিন্তু 1/√2 আছে, এবং যেহেতু cos স্কোয়ার আছে তাহলে 1/√2 তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে 1 + 1 + 1 এরকম আপ টু 10 টাইমস আছে, এবং তার সাথে হচ্ছে হাফ হলো, তাহলে 10 + হাফ মানে হচ্ছে 10.5, মানে 21/2। 4 নম্বর অঙ্কটা কী আছে দেখে নেওয়া যাক। 4 নম্বর অঙ্কটা দিয়েছে ইন এ ট্রায়াঙ্গেল a square plus c square equal to 9b square and find the value of b square by ac into sec b. Option A 1/4, option B 1/8, option C 1/16 and option D 1/3। এখানে আমরা ক্লাস 11-এ পড়েছিলাম
cos A equal to b square plus c square minus a square by 2bc, cos B equal to a square plus c square minus b square by 2ac, cos C equal to a square plus b square minus c square by 2ab। এই তিনটে সূত্র কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এইবার আমাদের দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9b স্কোয়ার, এটাকে আমাদের কাজে লাগাতে হবে। আর কার মান চেয়েছে? বি স্কোয়ার বাই এসি ইন্টু সেক বি। সেক বিটাকে কি লিখতে পারি? 1 cos বি। আচ্ছা, cos বির মানটা কিন্তু আমি ডান সাইডে লিখে রেখেছি, সেটাই বসিয়ে দেবো। কি না, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac, সেটাই লিখলাম। এসি এসি কিন্তু উপর নিচে কেটে যাচ্ছে এবং বি স্কোয়ার বাই 1 থাকছে আর ইন্টু তার সাথে থাকছে 2/9b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 9b স্কোয়ার কেন হলো? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার কিন্তু 9b স্কোয়ার বলে দিয়েছে, তাহলে 9b স্কোয়ারের থেকে যদি একটা বি স্কোয়ার যায় তাহলে থাকলো 8b স্কোয়ার। আবার বি স্কোয়ারও কিন্তু এবার কেটে যাবে, তাহলে 2/8 থাকলো। 2/8 মানে 1/4। তাহলে 4 নম্বর অঙ্কটার অপশান এটা হচ্ছে কারেক্ট আনসার। 5 নম্বর অঙ্কটা কি আছে? ইফ সেক থিটা ইন্টু ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা আছে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 2 সাইন থিটা বাই ব্র্যাকেটের মধ্যে কস থিটা মাইনাস সাইন থিটা? অপশান এ 3√2, অপশান বি 3/√2, অপশান সি 1/√2, অপশান ডি হচ্ছে √2। অঙ্কটা শুরু করা যাক। তাহলে যেটা দিয়ে দিয়েছে সেখান থেকে স্টার্ট করব। সেক থিটা ইন্টু ব্র্যাকেটের মধ্যে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2। তো সেক থিটা মানে কি? 1/cos থিটা। এই 1/cos থিটা দিয়ে কস থিটাকেও গুণ করব এবং সাইন থিটাকেও গুণ করব। কেন? ব্র্যাকেটটাকে খুলে দিচ্ছি, ব্র্যাকেটটাকে খুলে দিলে দুটো টার্মকেই গুণ করতে হবে। তাহলে কস থিটার সাথে যখন 1/cos থিটা গুণ করব সেটা 1 হয়ে যাবে, সাইন থিটার সাথে যখন 1/cos থিটা গুণ করব সেটা কিন্তু ট্যান থিটা হয়ে যাবে। সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, সেটা ইকুয়াল টু √2। তাহলে ট্যান থিটার মানটা কি আসছে? √2 - 1। এবার যার মান বার করতে দিয়েছে সেটা দেখব। 2 সাইন থিটা বাই কস থিটা মাইনাস সাইন থিটা। এখানে কিন্তু ট্যান থিটা নেই, আমি তো ট্যান থিটার মান বার করেছি। এবার কি করব? লব এবং হরকে কস থিটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে লবকে যদি আমি কস থিটা দিয়ে ভাগ করি তাহলে 2 সাইন থিটা আছে, কস থিটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে 2 ট্যান থিটা। আর হর কি আছে? কস থিটা মাইনাস সাইন থিটা। একে যদি কস থিটা দিয়ে ভাগ করি তাহলে কি হবে? কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, আর সাইন থিটাকে যদি কস থিটা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ট্যান থিটা হয়ে যাবে। তাহলে এবার কিন্তু ট্যান থিটা ছাড়া আর কিছুই নেই। আর ট্যান থিটার মানটা আমরা জেনে গেছি আগে, √2 - 1। তাহলে সেই মানটা এবার আমরা বসিয়ে দেবো। কী হবে? উপরে থাকছে, লবের জায়গায় থাকছে 2 × √2 - 1, আর নিচে কি আছে? 1 মাইনাস ট্যান থিটার জায়গায় √2 + 1 হয়ে যাবে। কেন না? মাইনাস আছে যেহেতু, সামনে একটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে উপরে 2 × √2 - 1 আছে, নিচে আছে 2 - √2। এই যে হরে যেটা আছে তার থেকে আমি √2 কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি হলো? √2 - 1। এই √2 - 1 আর √2 - 1 কেটে যাচ্ছে উপর নিচে। তাহলে কি হলো? 2/√2। 2/√2 মানে √2। তাহলে 5 নম্বর অঙ্কের কারেক্ট আনসারটা কিন্তু √2, যেটা অপশান নাম্বার ডিতে রয়েছে। 6 নম্বরের অঙ্কটা কিন্তু খুব সহজ। কি আছে না, ইফ cot 30 ডিগ্রি মাইনাস cos 45 ডিগ্রি ইকুয়াল টু এক্স, দেন x6 বলে 4টে অপশান দিয়েছে, মানে এক্সের ভ্যালু কী হবে? 4টে অপশানের মধ্যে একটা হবে। cot 30 ডিগ্রির মান কত? √3। আর cos 45 ডিগ্রির মান কত? 1/√2 ইকুয়াল টু এক্স। তো √2 যদি লসাগু হয় তাহলে কি হবে? √6 - 1 ইকুয়াল টু এক্স, মানে √6 - 1/√2 হচ্ছে এক্সের ভ্যালু। তাহলে অপশান নাম্বার বিটা কিন্তু কারেক্ট আনসার। 7 নম্বর অঙ্কটা কি আছে? ট্রায়াঙ্গেল XYZ ইজ এ রাইট অ্যাঙ্গেল অ্যাট Y। ইফ tan x ইকুয়াল টু 15/8, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন Z? 4টে অপশান দিয়েছে। কি বলেছে না, XYZটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবং সমকোণটা কোথায়? না Y বিন্দুতে, এবং বলে দিয়েছে যে tan xটা হচ্ছে 15/8। তাহলে সাইন Z এর ভ্যালু কত? tan x ইকুয়াল টু 15/8 বলে দিয়েছে। এক্স কোণটার সাপেক্ষে লম্ব কোণটা YZ এবং এক্স কোণটার সাপেক্ষে ভূমি কোণটা XY। তাহলে tan x মানে কি হবে? লম্ব বাই ভূমি, তার মানে YZ/XY। এটা মানে হচ্ছে 15/8। তার মানে কি? YZ আর XY এর অনুপাত 15/8। আমি সুবিধার জন্য ধরে নিলাম YZ এর ভ্যালুটা 15 আর XY এর ভ্যালুটা কিন্তু 8। তাহলে সেক্ষেত্রে যে অতিভুজ আছে XZ, তার ভ্যালুটা কি হবে? √YZ² প্লাস XY স্কোয়ার। তার মানে √225 প্লাস 64, মানে √289। √289 মানে কিন্তু 17 হয়। এবার আসছে সাইন জেড, যার ভ্যালু বার করতে দিয়েছে। জেড কোণটার সাপেক্ষে লম্ব কোণটা, লম্ব মানে হচ্ছে XY, আর অতিভুজ কোণটা XZ।
তাহলে সাইন জেড, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে জেড কোণের সাপেক্ষে সাইন জেড যদি হয় তাহলে কি হবে, লম্ব বাই অতিভুজ মানে এক্স ওয়াই বাই এক্স জেড, তাহলে হয়ে গেল 8/17। তাহলে অপশান নাম্বার বিটা হচ্ছে কারেক্ট আনসার। 8 নম্বর অঙ্কটা আছে, ইফ tan minus 5π/3 ইকুয়াল টু এক্স দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ, চারটে অপশান দিয়েছে। অঙ্কটা শুরু করা যাক। tan minus 5π/3 ইকুয়াল টু এক্স, আমরা জানি tan মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, মানে ট্যানের অ্যাঙ্গেলের মধ্যে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা কিন্তু সামনে বেরিয়ে যায়। এখানেও কিন্তু ট্যানের অ্যাঙ্গেলটার মধ্যে কিন্তু একটা মাইনাস আছে, তাই মাইনাসটা সামনে বেরিয়ে যাবে। তাহলে আমি এক্সটাকে বাদিকে নিয়ে আসছি, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস tan 5π/3। এই 5π/3টাকে কিন্তু লেখা যায় 2π মাইনাস π/3। তাহলে 2π মাইনাস π/3টা কিন্তু চতুর্থ পাদের একটা কোণ, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টের একটা কোণ। আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু কস পজিটিভ। যেখানে যেই কোয়াড্রেন্টে কস পজিটিভ ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে সেখানে ট্যানটা কি নেগেটিভ হবে, তাহলে এই ট্যান 2π মাইনাস π/3 এটা হয়ে যাবে মাইনাস ট্যান π/3। আর সামনে একটা মাইনাস আছে, এই দুটো মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল ট্যান π/3। ট্যান π/3 মানে হচ্ছে √3। তাহলে 8 নম্বর অঙ্কটায় অপশান নাম্বার এ মানে √3টা হচ্ছে কারেক্ট আনসার। 9 নম্বর অঙ্কটা কি আছে, ট্রায়াঙ্গেল DEF ইজ রাইট অ্যাঙ্গেলড অ্যাট ই ইফ অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 45 ডিগ্রি দেন কস এফ ইকুয়াল টু কী হবে, চারটে মান দিয়েছে তার মধ্যে একটা মান হবে। কি বলছে যে DEFটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার সমকোণটা কোন বিন্দুতে আছে, ই বিন্দুতে, এবং ডি কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কোসেক এফ এর মান কত? তাহলে আমরা কি জানি, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়, তার মধ্যে ই কোণটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি। তার মধ্যে ডি কোণটাও বলে দিয়েছে 45 ডিগ্রি, তাহলে এফ কোণটা কী থাকবে, 45 ছাড়া আর কোনো উপায় নেই, 45 ডিগ্রিই হবে এফ কোণটা। এবার কোসেক 45 ডিগ্রির মানটা বার করতে হবে। কোসেক 45 ডিগ্রি মানে কি, 1/sin 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে কোসেক 45 ডিগ্রির মানটা কিন্তু √2 হয়ে যাবে। তাহলে 9 নম্বর অঙ্কটার অপশান সিটা হচ্ছে কারেক্ট আনসার। 10 নম্বর অঙ্কটা আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1/sin⁴ 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস 1/cos² 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 1 এর ভ্যালুটা কত সেটা বার করতে হবে। তো অপশান এতে দিয়েছে tan² থিটা, অপশান বি tan² থিটা ইন্টু sec² থিটা, অপশান সি sec⁴ থিটা, আর অপশান ডি হচ্ছে tan² থিটা ইন্টু sin² থিটা। অঙ্কটা শুরু করা যাক। 1/sin⁴ 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস 1/cos² 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 1। তো প্রথম যে পার্টটা রয়েছে sin⁴ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কি হবে, পুরক কোণের সূত্র থেকে পাচ্ছি cos⁴ থিটা। আর সেকেন্ড যে পার্টটাতে রয়েছে cos² 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা হচ্ছে sin² থিটা হয়ে যাবে -1। sin² থিটা -1 মানে কিন্তু মাইনাস cos² থিটা, তাই ওখানে মাঝখানে যে সাইনটা প্লাস ছিল সেটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেল। তাহলে 1/cos⁴ থিটা মাইনাস 1/cos² থিটা। এটার যদি আমি হরগুলোর লসাগু করি তাহলে কিন্তু cos⁴ থিটা আসছে লসাগু। তাহলে উপরে কত হচ্ছে 1 - cos² থিটা, 1 - cos² থিটা মানে কিন্তু sin² থিটা, তাহলে আসলো কি sin² থিটা বাই cos⁴ থিটা। sin² থিটা বাই cos⁴ থিটা যে আসলো, cos⁴ থিটাকে আমি cos² থিটা ইন্টু cos² থিটা লিখে নিলাম, sin² থিটা বাই cos² থিটা লিখলাম, ইন্টু 1/cos² থিটা লিখলাম। তাহলে sin² থিটা বাই cos² থিটা মানে tan² থিটা হয়ে গেল, আর 1/cos² থিটা সেটা হয়ে গেল sec² থিটা। তাহলে অপশান নাম্বার বি যেটা আছে সেটা আমাদের কারেক্ট আনসার, যে tan² থিটা ইন্টু sec² থিটা, এটাই হচ্ছে কারেক্ট আনসার। 11 নম্বর অঙ্কটা খুবই সহজ, সেটা আছে ইফ cos থিটা ইকুয়াল টু 35/37 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কোসেক থিটা। চারটে অপশান দেওয়া আছে। cos থিটা মানে হচ্ছে আমরা জানি ভূমি বাই অতিভুজ, সেটা মানে 35/37, তার মানে কি ভূমি আর অতিভুজের অনুপাতটা হচ্ছে 35:37। সুবিধার জন্য ধরে নিয়েছি 35 হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে 37। এই থিটা কোণটার সাপেক্ষে লম্বটা কি, সেটা হচ্ছে √ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে সেটা হয়ে যাচ্ছে √37 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার, সেটা করলে আসে 12। তাহলে কোসেক থিটা মানে কি, অতিভুজ বাই লম্ব। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ যদি হয়, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব হবে, তাহলে কোসেক থিটার মানটা কিন্তু 37/12। তার মানে 11 নম্বর অঙ্কটার অপশান নাম্বার এটা হচ্ছে কারেক্ট আনসার।
12 নম্বর অঙ্কটায় আছে ইফ সেকে প্লাস টেন এ ইকুয়াল টু এক্স দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। চারটে অপশান দিয়ে দিয়েছে, এক্সের ভ্যালু বার করতে হবে। এক্স ইকুয়াল টু কী বলেছে, সেকে প্লাস টেন এ। তাহলে সেকে মানে কি লিখতে পারি, 1/cos এ, আর টেন এ মানে লিখতে পারি sin a বাই cos এ। তো হলো আমার কসেটা লসাগু, হরগুলোর লসাগু হচ্ছে কসে। তাহলে উপরে কি থাকছে, 1 প্লাস সাইন এ। এবার অপশানগুলোতে ম্যাক্সিমাম কিন্তু রুটের মধ্যে রয়েছে, আর রুটের মধ্যে ছাড়া কিন্তু বাদবাকির মধ্যে কিন্তু আসলো না, মানে সি আর বি এর মধ্যে কিন্তু একটাও আসলো না। সেই জন্য আমি এই 1 প্লাস সাইন এ বাই কসে এটাকে লিখে নিলাম রুট ওভার 1 প্লাস সাইন এ তার হোল স্কোয়ার বাই কস স্কোয়ারে। এই কস স্কোয়ারে মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ারে, আর উপরে থাকলো কি 1 প্লাস সাইন এ তার হোল স্কোয়ার। এই কস স্কোয়ারে যেটা আছে 1 মাইনাস সাইন স্কোয়ারে, সেটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারি। সেটা হচ্ছে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। উপর নিচে একটা 1 প্লাস সাইন এ কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 1 প্লাস সাইন এ, নিচে থাকছে 1 মাইনাস সাইন এ। তাহলে এক্সের ভ্যালুটা হয়ে গেল রুট ওভার 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ। তাহলে 12 নম্বর অঙ্কটার অপশান নাম্বার ডিটা হচ্ছে কারেক্ট আনসার। 13 নম্বর অঙ্কটা দিয়েছে হোয়াট ইজ দ্য সিম্পলিফাইড ভ্যালু অফ সেক এ প্লাস কস এ ইন্টু সেক এ মাইনাস কস এ। চারটে অপশান দিয়েছে, কোনটা সিম্পলিফাইড ভ্যালু সেটা বলতে হবে। তাহলে সেক এ প্লাস কস এ ইন্টু সেক এ মাইনাস কস এ, এটা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে। তাহলে হয়ে যাচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ। সেক স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ারে, আর কস স্কোয়ারে যেমন আছে থাকলো। এবার ট্যান স্কোয়ার এটাকে আলাদা করে নিলাম, 1 মাইনাস কস স্কোয়ারে মানে আমরা জানি সাইন স্কোয়ারে। তাহলে কি আনসার চলে আসলো, ট্যান স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে। তাহলে অপশানে আছে কিন্তু ডি অপশানে কিন্তু এটা আছে। তাহলে 13 নম্বর অঙ্কটার আনসার ডি হবে, কারেক্ট আনসার ডি হচ্ছে। 14 নম্বর অঙ্কটা আছে হোয়াট ইজ দ্য সিম্পলিফাইড ভ্যালু অফ কোসেক টু দি পাওয়ার 6 থিটা মাইনাস কট টু দি পাওয়ার 6 থিটা মাইনাস 3 কোসেক স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা। চারটে অপশান আছে, তার মধ্যে কোনটা সিম্পলিফাইড ভ্যালু সেটা বলতে হবে। কোসেক টু দি পাওয়ার 6 থিটা মাইনাস কট টু দি পাওয়ার 6 থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা আছে। এটা আমি লাস্ট যে পার্টটা রয়েছে না, -3 কোসেক স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা, তার সাথে ইন্টু 1 ভেবে নিলাম। এই 1-এর জায়গাটায় সেকেন্ড লাইনে লিখে নিলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। কেন না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কিন্তু 1, আমরা জানি সেটা। তাহলে এটা কি হয়ে গেল, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এর জায়গায় কি আছে, কোসেক স্কোয়ার থিটা, বি এর জায়গায় কি আছে, কট স্কোয়ার থিটা। এই সূত্রটা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা কিন্তু এ মাইনাস বি তার হোল কিউব। তাহলে আমরা কি লিখবো এখানে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা তার হোল কিউব। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট থিটা যেহেতু 1 হয়, তাহলে এটা হয়ে গেল 1-এর কিউব, মানে এটা আনসার কিন্তু 1। তার মানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। 15 নম্বর অঙ্কটা কিন্তু অনেকবার এসছে, সেটা হচ্ছে ইফ কস স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 1 দেন ট্যান স্কোয়ার এক্স প্লাস ট্যান টু দি পাওয়ার 4x, এর ভ্যালুটা কী হবে, 0 হবে, 1 হবে, না 2 ট্যান স্কোয়ার এক্স হবে, না 2 ট্যান টু দি পাওয়ার 4x হবে। তো যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কস স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 1, সেখান থেকে কস টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার এক্স হয়ে যাবে। তাহলে কস টু দি পাওয়ার 4x ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স। এইটুকু থাকলো। এবার কার মান বার করতে দিয়েছে সেটাকে লিখছি, যে ট্যান স্কোয়ার এক্স প্লাস ট্যান টু দি পাওয়ার 4x। ট্যান স্কোয়ার এক্সটাকে কি লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, আর ট্যান টু দি পাওয়ার 4xটাকে লিখতে পারি সাইন টু দি পাওয়ার 4x বাই কস টু দি পাওয়ার 4x। প্রথম ক্ষেত্রে আমি সাইন স্কোয়ার এক্সের জায়গায় লিখছি কস টু দি পাওয়ার 4x, আর দ্বিতীয় ক্ষেত্রে কস টু দি পাওয়ার 4x যেটা নিচে আছে সেক্ষেত্রে লিখছি সাইন স্কোয়ার এক্স। তাহলে প্রথম যে পার্টটা সেটা থেকে আমি কস স্কোয়ার এক্স পাচ্ছি, আর দ্বিতীয় যে পার্টটা সেখান থেকে কিন্তু আমি পাচ্ছি সাইন স্কোয়ার এক্স। তার মানে কী পেলাম, কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, তার মানে সেটা মানে কিন্তু 1। তার মানে আমার যে ভ্যালুটা যে বেরোলো, যেটার ভ্যালু বার করতে দিয়েছে তার ভ্যালুটা কিন্তু 1। তাহলে 15 নম্বর অঙ্কটার কিন্তু কারেক্ট আনসার 1, মানে অপশন নাম্বার বি। 16 নম্বর অঙ্কটা কি আছে, ইফ কস থিটা বাই 1 মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 4 দেন দ্য ভ্যালু অফ থিটা। থিটার ভ্যালু কী হতে পারে, 60 ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে, না 35 ডিগ্রি হবে। তাহলে যেটা দিয়ে দিয়েছে সেটা থেকে অঙ্কটা শুরু করব। কস থিটা বাই 1 মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 4। তাহলে যে হরগুলো আছে তাদের লসাগু কী হবে, 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। তাহলে উপরে প্রথম টার্মটার ক্ষেত্রে কী হবে, কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, আর দ্বিতীয় টার্মটা হবে হচ্ছে কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা।
ইকুয়াল টু 4। এবার কস থিটা উপর থেকে যে লবটা আছে সেই লবে কিন্তু কস থিটা কমন যাচ্ছে, তাহলে কি হবে 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে এবং যে কস থিটা কমন নিয়েছি সেটা কিন্তু হরের কস স্কোয়ার থিটার সাথে কেটে যাচ্ছে, কেটে গিয়ে কিন্তু হরে একটা কস থিটা থাকছে, তাহলে 2/cos থিটা ইকুয়াল টু 4 চলে আসলো। কস থিটা ইকুয়াল টু কী হয়ে গেল, হাফ হয়ে গেল। কস থিটা হাফ মানে থিটার ভ্যালু কী হতে পারে, থিটার ভ্যালু কিন্তু 60 ডিগ্রি হতে পারে। কেন 60 ডিগ্রি হবে, যেহেতু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে বলে দিয়েছে, তাহলে 60 ডিগ্রি ছাড়া আর কোনো কোণের মানে অ্যাঙ্গেলেই কিন্তু কস থিটার মানটা হাফ হয় না, সেই জন্য থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হবে। কারেক্ট আনসার হচ্ছে অপশান নাম্বার ই। 17 নম্বর অঙ্কটা কি আছে, ইফ cot a ইকুয়াল টু সাইন বি বাই 1 মাইনাস কস বি দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cot 2a। অপশান 4টে আছে, যে কোনো একটা হবে, দেখতে হবে। cot a ইকুয়াল টু সাইন বি বাই 1 মাইনাস কস বি, সাইন বি মানে কি 2 সাইন বি বাই 2 ইন্টু কস বি বাই 2, আর 1 মাইনাস কস বি মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার বি বাই 2, এটা হচ্ছে অংশকোণের সূত্র। তাহলে ডান দিকে কি আসলো, ডান দিকের উপর নিচে কিন্তু 2 আর 2 কেটে যাচ্ছে, এবং ডান দিকের উপরে সাইন বি বাই 2 এর সাথে নিচে যেটা আছে সাইন স্কোয়ার বি বাই 2, সেখান থেকে কিন্তু একটা কাটছে, সাইন বি বাই 2 একটা কাটছে, তাহলে উপরে আসছে, ভগ্নাংশের উপরে আসছে কস বি বাই 2 এবং নিচে আসছে কিন্তু সাইন বি বাই 2, তাহলে ডান দিকটার মানটা কিন্তু আসছে কট বি বাই 2। তাহলে কি আসলো, কট এ ইকুয়াল টু কট বি বাই 2, তাহলে এ ইকুয়াল টু বি বাই 2, তাহলে 2a ইকুয়াল টু বি, অর্থাৎ কট 2a ইকুয়াল টু কিন্তু কট বি, তাহলে অপশান নাম্বার সিটা হচ্ছে কারেক্ট আনসার। 18 দাগের অঙ্কটা আছে, ইফ সাইন পাই এক্স বাই 2 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ 0, 1, -1 না নান অফ দিস। এই অঙ্কটা কিন্তু আমরা অপশান টেস্টের মাধ্যমে করব। প্রথমে আমরা দেখছি যে 0 বসিয়ে কী আসে, সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0, সাইন পাই এক্স বাই 2 এখানে যদি এক্স ইকুয়াল টু 0 বসাই তাহলে সাইন 0 হয়ে যাবে, সাইন 0-র মানটা কিন্তু 0, আর ডান দিকটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, এখানে যদি এক্স ইকুয়াল টু 0 বসাই তাহলে কিন্তু আসছে 2, তাহলে এদিকটা হচ্ছে না, একদিকে 0 তো একদিকে 2 আসছে, তার মানে 0 অপশানটা হবে না। এবার 1টাকে বসাই, সাইন পাই এক্স বাই 2 এখানে এক্স ইকুয়াল টু 1 বসালে সাইন পাই বাই 2 হচ্ছে, সাইন পাই বাই 2 এর মানটা কিন্তু 1, আর ডান দিকে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, এখানে যদি এক্স ইকুয়াল টু 1 বসাই তাহলে কি আসছে, তাহলেও কিন্তু আমার মানটা কিন্তু 1 আসছে, তার মানে দুদিকটা মিলে গেছে, তাহলে অপশান নাম্বার বিটা কিন্তু কারেক্ট আনসার হবে। অপশান সিটাও করে দেখবে তোমরা, অপশান সিটাতেও কিন্তু আসছে না, তাহলে অপশান নাম্বার বিটাই হচ্ছে কারেক্ট আনসার। 19 নম্বর অঙ্কটা আছে, ইফ সাইন থিটা প্লাস সাইন 5 থিটা ইকুয়াল টু সাইন 3 থিটা এবং থিটাটা হচ্ছে 0 থেকে পাই বাই 2 এর মধ্যে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা ইন ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 15 ডিগ্রি না 75 ডিগ্রি। অঙ্কটা কী দিয়েছে, সাইন থিটা প্লাস সাইন 5 থিটা ইকুয়াল টু সাইন 3 থিটা। তো আমরা জানি সাইন এ প্লাস সাইন বি এটা হয় 2 সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2, সেই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে 2 সাইন থিটা প্লাস 5 থিটা বাই 2 ইন্টু কস থিটা মাইনাস 5 থিটা বাই 2 ইকুয়াল টু সাইন 3 থিটা। 2 সাইন থিটা প্লাস 5 থিটা বাই 2 মানে হচ্ছে 2 সাইন 3 থিটা, আর কস থিটা মাইনাস 5 থিটা বাই 2 মানে হচ্ছে কস মাইনাস 2 থিটা ইকুয়াল টু সাইন 3 থিটা। কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়, মানে মাইনাসটা কিন্তু থাকে না, আর মাইনাসটা কিন্তু যেটা ট্যানের ক্ষেত্রে বা সাইনের ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসে, কসের ক্ষেত্রে কিন্তু সেটা আসে না। তাহলে সাইন 3 থিটা কিন্তু দুপাশ থেকে কেটে যাবে, তাহলে 2 cos 2 থিটা ইকুয়াল টু 1, cos 2 থিটা ইকুয়াল টু হাফ। আচ্ছা, কস কত ডিগ্রির মান হাফ হয়, 60 ডিগ্রির মান, তাহলে cos 2 থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি, তার মানে 2 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি আসলো। তাহলে 19 নম্বর অঙ্কটার অপশান নাম্বার এটা হচ্ছে কারেক্ট আনসার, সেটা হচ্ছে থিটার মানটা 30 ডিগ্রি। আজকের লাস্ট অঙ্ক 20 নম্বর অঙ্কটা কি বলছে, tan 18 ডিগ্রি প্লাস tan 27 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি ইন্টু tan 27 ডিগ্রি ইন্টু cot 45 ডিগ্রি ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, মানে এর মানটা কত সেটা বার করতে হবে, 1, -1, 0 না ইনফিনিটি। তাহলে আমরা দেখছি যে 18 ডিগ্রি আর 27 ডিগ্রি এই দুটোকে যোগ করলে কিন্তু 45 ডিগ্রি আসে, সেখান থেকেই অঙ্কটা স্টার্ট করব। 18 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি, দুদিকেই ট্যান নিয়ে নিচ্ছি, তাহলে বাঁদিকে কী আসছে, ট্যান 18 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি, আর ডান দিকে আসছে ট্যান 45 ডিগ্রি।
ট্যান 45 ডিগ্রির মানটা কিন্তু 1 হয়ে যাবে। আর বাদিকে যেটা আসছে ট্যান এ প্লাস বি, সেটা কিন্তু ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে কি আসলো, ট্যান 18 ডিগ্রি প্লাস ট্যান 27 ডিগ্রি বাই 1 মাইনাস ট্যান 18 ডিগ্রি ইন্টু ট্যান 27 ডিগ্রি ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি। তাহলে কি আসছে, একই লাইনটাই লিখেছি, শুধু ট্যান 45 ডিগ্রির মানটা কিন্তু 1 বসিয়ে দিয়েছি নেক্সট লাইনে। তারপরে কী করেছি, ক্রস মাল্টিপ্লাই করেছি, মানে কোনাকুনি গুণ করেছি। ট্যান 18 ডিগ্রি প্লাস ট্যান 27 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস ট্যান 18 ডিগ্রি ইন্টু ট্যান 27 ডিগ্রি। আচ্ছা, এই যে ট্যান 18 ডিগ্রি মাইনাস ট্যান 27 ডিগ্রি আছে ডান দিকে, সেটাকে আমরা এবার বাদিকে নিয়ে আসলাম। তাহলে মাইনাস চিহ্নটা প্লাস হয়ে গেল। কি পেলাম আমরা, ট্যান 18 ডিগ্রি প্লাস ট্যান 27 ডিগ্রি প্লাস ট্যান 18 ডিগ্রি ইন্টু ট্যান 27 ডিগ্রি ইকুয়াল টু 1। কিন্তু আমাদের কোশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে ট্যান 18 ডিগ্রি ইন্টু ট্যান 27 ডিগ্রি, তার সাথে আবার ইন্টু দিয়েছে কট 45 ডিগ্রি। তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, কেন কট 45 ডিগ্রির মানটা কিন্তু 1। তাহলে যেটা আসছে সেটা হচ্ছে ট্যান 18 ডিগ্রি প্লাস ট্যান 27 ডিগ্রি প্লাস ট্যান 18 ডিগ্রি ইন্টু ট্যান 27 ডিগ্রি ইন্টু কট 45 ডিগ্রি ইকুয়াল টু 1। কেন কোনো অসুবিধা হলো না, যেহেতু কট 45 ডিগ্রির মানটা কিন্তু 1। তাহলে কারেক্ট আনসারটা কিন্তু অপশান নাম্বার এ, 20 দাগের অপশান এ হবে। আজ তাহলে এটুকুই থাকলো। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, আর তোমাদের যদি এর পরেও যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে জানিয়ে দেবো।